ওকে, সো আমাদের এখানে কাজ শেষ। সো এটা ওনার সাথে দেখা করা শেষ, এখন আমরা চা খেতে যাব। চাচার লুকটা সেই ছিল। সো যাই হোক, এখানে আমাদের কাজ শেষ। এখন আমরা কোনাপাড়া যে ফেমাস একটা চায়ের দোকান চাচার আর কি, সেখানে যাবো হচ্ছে চা খেতে। সো যখনই ফ্রি টাইম হয় কিংবা কোনাপাড়া অথবা মানিকদের এদিকে আসি, আমি চেষ্টা করি চাচার হাতের চাটা খেয়ে যাওয়ার জন্য। আমার খুবই ভালো লাগে চাচার চাটা। সো বাইরে রাখাতে বাইকের উপর ডাস্ট পড়ে রয়েছে। সো অ্যাকচুয়ালি ডাস্ট জিনিসটা ভালো লাগে না বাইকের উপরে, কিংবা শখের জিনিসের উপর ময়লা পড়তে দেখতে কারোই ভালো লাগে না। সো যাই হোক, এখন আমরা রওনা দিই চায়ের দোকানে চাচার চায়ের জন্য। অ্যাকচুয়ালি এত সকালে কখনো এদিকে আসা পড়েনি। সো যাই হোক, রাস্তাটা খুবই অন্যরকম লাগছে, খুবই ফ্রেশ মনে হচ্ছে রাস্তাটা। এখানে খুবই রাশ থাকে, বাট এখন রাস্তাটা খুবই ফ্রি। এবং আজকে ফ্রাইডে, আজকে তো বিকেলে এখানে খুবই রাশ থাকবে, কারণ একটু সামনে হচ্ছে কোনাপাড়া মেলা। সো এখানে আজকে ফ্রাইডে সবার ছুটির দিন, সবাই এখানে ঘুরতে চলে আসে। সো যার কারণে এখানে খুবই রাশ থাকবে এবং লং ট্রাফিক থাকবে এখানে। বাট এখন যেহেতু খুব সকাল, সো যার কারণে রাস্তাটা খুবই ফ্রি। খুব সকাল বলতে এখন 9:30টার মতো বাজে। সো অলরেডি আমরা কোনাপাড়া যে মেলা রোডে ঢুকে পড়েছি, আর একটু সামনে থেকে মেলা স্টার্ট হবে। যেখান থেকে মেলা স্টার্ট, এখানে ডানে এবং বামে দুই সাইডেই মেলা বসে এবং বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে এখানে। কি অবস্থা, পুরো রাস্তাটা ওনারা নিয়ে নিছে। এই যে এখানে হচ্ছে মেলা, এবং বাম পাশে এটাও মেলা, ডান পাশে এটাও মেলা। অ্যাকচুয়ালি সকাল, তারপরেও অ্যাকচুয়ালি অটো রিক্সা যতক্ষণ না পর্যন্ত হাইওয়েতে ওঠা বন্ধ হবে, সো ততদিন পর্যন্ত রাস্তায় শান্তি আসবে না। সো আজ একটা ভিডিও দেখছিলাম, একজন বলছে যে প্রায় 80% পঙ্গু হাসপাতালের লোক হচ্ছে অটো রিক্সার জন্য আসে। সো অটো রিক্সা অ্যাক্সিডেন্ট এতটা পরিমাণে হয়, কারণ কিছু কিছু অটো যেটা রয়েছে পায়ের ব্রেক সেটা ঠিক আছে, বাট হাতের যে ব্রেকটা, সেই অটো রিক্সাগুলো খুবই ডেঞ্জারাস। ওরা পারে না ব্রেক ফেল করে আরেকটা গাড়িতে এসে মেরে দেয়, পারে না হাতে কন্ট্রোল করতে। এইসব অটো রিক্সাগুলো হাইওয়েতে ওঠা খুবই রিস্ক। ওদের কোনো প্রশিক্ষণ নেই, প্রশিক্ষণ ছাড়া ওরা অটো নিয়ে বের হয়ে যায়। সো যার কারণে এতটা পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। পায়ের ব্রেকওয়ালা যে অটো রিক্সাগুলো আছে ওগুলো ঠিক আছে, ওরা ব্রেক করতে পারে, বাট হাতের যেগুলো সেগুলো হচ্ছে ইনব্যালেন্স হয়ে মানে আরেকটা গাড়ির সাথে মেরে দেয়, না হলে নিজেই উল্টে যায়। খুবই বাজে একটা অবস্থা। সো অলরেডি আমরা মানিকদের চলে এসেছি। সো মানিকদা এখান থেকে আমরা আগে চলে যাব। এখান থেকে কিছুটা দূরে গেলে আমরা চাচা চায়ের দোকানে পৌঁছে যাব। সো অ্যাকচুয়ালি যখনই গ্রামের ফিল নিতে ইচ্ছে করে, কিংবা গ্রামের একটা ভাইব নিতে ইচ্ছা করে, সো তখন আমি এদিকে চলে আসি।
এদিকে প্রায় গ্রামের মতো। সো আশেপাশে দেখবেন না কোনো উঁচু দালান, সবগুলো ছোট ছোট টিনের ঘর, এবং অ্যাকচুয়ালি গ্রামের মতো একটা ফিল দেয়, এবং সবুজ, সব দিকে সবুজ, অনেক গাছপালা এখানে। সো ওর জন্য এই এরিয়াটা খুবই ভালো লাগে। বিকাল টাইমে আসলে আরও বেশি ভালো লাগে। বিকেলবেলা যদি ঠান্ডা মৌসুম থাকে তখন আরও বেশি ভালো লাগে। আর বৃষ্টির মধ্যে হলে তো কথাই নেই। অনেক দিন ধরে ভাবি যে বৃষ্টিতে ভিজবো, বাট বৃষ্টিতে আর ভেজা হচ্ছে না। যখনই বৃষ্টি নামে হয়তো কোনো কাজে বিজি থাকি, না হলে ঘুমিয়ে থাকি। সো ওই দিনও ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি শেষ, রাস্তা ভেজা। বাট খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করে, এবং বৃষ্টিতে রাইডিং করতে ইচ্ছা করে। সো ইনশাল্লাহ নেক্সট টাইম যখন বৃষ্টি পাবো, সো তখন বৃষ্টিতে ভেজে ইনশাল্লাহ রাইডিং করা হবে, এবং বৃষ্টিতে এদিকে চলে আসবো, তো অনেকটা বেশি ভালো লাগবে। গাছগুলো ভেজা থাকবে, রোডও ভেজা থাকবে, বাচ্চারা রাস্তার মধ্যে খেলছে। ওকে, সো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের। এটাই হচ্ছে সেই রোড। এই রোড থেকে সোজা গেলে এখানে আমরা দেখতে পাবো ডান পাশে এবং বাম পাশে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্ট বলতে এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। বাট আজ যেহেতু অনেকটা সকালে এসেছি, জানি না, এখানে তো সব দোকান দেখতে পাচ্ছি যে বন্ধ, জানি না আমরা পাবো কি না, বাট গিয়ে দেখা যাক। এখানে তো দেখা যাচ্ছে বন্ধ। এখানে সব দোকানে তো দেখতে পাচ্ছি যে বন্ধ। মনে হয় না এত সকালে যে এখানে সব বন্ধ। যাই হোক, আমাদের গন্তব্যে গিয়ে দেখি, যেহেতু এটা চাচার চায়ের দোকান, সেটা ওপেন থাকতে পারে সকাল, যেহেতু চা খাওয়া। বাট এখানে তো সবই দেখতে পাচ্ছি বন্ধ, সবই বন্ধ এখানে। এগুলো সব রেস্টুরেন্ট, এই যে এখানেও এটাও বন্ধ। চাচারটা কি ওপেন থাকবে? এখানে সব রেস্টুরেন্ট, হোটেল বন্ধ। ওহ মাই গড, এটা হচ্ছে চাচার দোকান, চাচার দোকানও বন্ধ। সো আমরা সামনে গিয়ে দেখি কোনো চায়ের দোকান পাই কিনা, কারণ সকাল তো চাই। এটাও বন্ধ, সব বন্ধ। আমার মনে হয় এটা শুধুমাত্র বিকেলে ওপেন করে, কারণ সকালে তো কখনো আসা হয়নি। তো যার কারণে, যাই হোক, এখন আসলাম, এখন এসে দেখলাম যে সকালে এগুলো বন্ধ থাকে। এখন তো জানা হলো। সো নেক্সট টাইম আর সকালে আসা হবে না এদিকে। সো বিকালের পরে আসবো। সো বিকাল থেকে মনে হয় এগুলো স্টার্ট করে, কারণ বিকাল থেকে সবাই আসা শুরু করে। সো এদিকে যেহেতু এসেছি, গ্রামের একটা চা না খেয়ে গেলে, গ্রামের একটা চা তো খেতেই হয়। গ্রামের চায়ের মজাই আলাদা, ওদের টেস্ট খুবই ডিফারেন্ট হয়। সেই জন্য সামনে দেখি কোনো দোকান খোলা আছে কিনা, কিংবা কোনো চায়ের দোকান পাই কিনা।
এখানে কিছু চায়ের দোকান থাকার কথা। এই যে এখানে রয়েছে চায়ের দোকান এবং এখানেও একটা রয়েছে। ওকে, সো আমরা মেন রোডে চলে এসেছি। মেন রোডে এখানে দেখি এখানে কিছু চায়ের দোকান আছে। এখান থেকেই চা খেয়ে আমরা চলে যাব। সো আমরা এখানে একটা হোটেল দেখতে পাচ্ছি। সো নাস্তা আমরা এখান থেকে করবো না, নাস্তা আমরা ফিরে গিয়ে করবো। এখান থেকে জাস্ট চা খেয়ে যাবো। এই যে এখানে একটা চায়ের দোকান, সো এখান থেকে আমরা চা খেয়ে যাই। দেখি এখানের চায়ের ফিলটা কেমন, চাচার মতো পাওয়া যায় কিনা। অংশ হবো না, হ্যাঁ একটা অংশ দেন। ওকে, সো আমি চেষ্টা করছি যে আমার ডেলি লাইফ যে রাইডিং রয়েছে, রাইডিং এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে। সো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।